হ্যালো, এই ধূমপান কেন? কোথায় কাজ করেন আপনি? কোর্টে আসছেন? উঠেন, দাঁড়ান। এই বিড়িটা নিবেন, এই বিড়ি এই আরো নিবেন, ভালো করে আগুনটা নিবেন। কেন এখানে বিড়িটা ধরাইলেন? কি কারণে? মানুষ খাইতে চাও না। হ্যাঁ, অনেক লোক খাইলো তো দেখলাম ওই জন্য কি হয়েছে? অনেক লোক, এই যে খাইছে অনেক লোক কে খাইছে? গেল খাই দেয়। আচ্ছা, অনেকে যে চুরি করে, আপনি কি চুরি করবেন? একটু খাই এটাই ভালো। আমার কথা না, অনেকে খারাপ কাজ করে, আপনি কি সেই খারাপ কাজটা করবেন? এদিকে আমার দিকে দেখেন, অনেকে খারাপ কাজ করে, আপনি খারাপ কাজ করবেন? না না, কেন খারাপ? তাহলে এই যে বসে এখানে বিড়িটা খাচ্ছেন, একটা পুরো ঢাকা জজকোর্ট বিরাট একটা পরিবেশ, এই যে গাছগাছালি, হ্যাঁ, তো এই লোকগুলা এখানে আক্রান্ত হচ্ছে, আপনি কেন এই ধূমপানটা করছেন? আমার ভুল হয়ে গেছে। আপনার ভুল হয়েছে? আর খাবো না। যাক, আপনি ভুল হয়েছে এটা বুঝতে পারছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটু মনে রাখবেন যে আজকে থেকে যেন আর ভুল না হয়, প্রকাশ্যে জনসমক্ষে, মানে পাবলিক যেখানে থাকবে লোকজন, এখানে আপনি ধূমপান করতে পারবেন না, ঠিক আছে? আর এদিকে শুনেন আমার দিকে, আপনার নাম কি? আমার নাম সুব্রত। সুব্রত, বাড়ি কোথায়? পোরশা। এটা এটা আইনেও আছে, প্রকাশ্যে জনসমক্ষে পাবলিক প্লেস গুলোতে দেশের ধূমপান করতে পারবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, মানুষের বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল। সুতরাং এই শেষ আশ্রয়স্থলটার পরিবেশটা খুব সুন্দর করে রাখতে হবে। এটা আমাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আছে কিনা? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, জোরে বলেন একটু। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনার এটা ভুল হয়েছে। ভুল। হ্যাঁ, আর কখনো শুধু ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে না, প্রকাশ্যে জনসমক্ষে যে কোনো দেশের এনি পাবলিক প্লেসে ধূমপান আপনি করতে পারবেন না। এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, ৩০০ টাকা জরিমানা হয়। তো আপনি গরিব মানুষ, যেখানে সেখানে যেন বিপদে না পারে, আমাদের আইনগুলো জানতে হবে। হ্যাঁ, সচেতন থাকতে হবে। আর এমনিও আইন না জানলে আপনি সচেতন থাকতে হবে, আপনার কমন সেন্স থাকতে হবে। যে ধূমপানগুলো, স্যার ধূমপান করিয়েন না। হ্যালো স্যার, ও স্যার, ধূমপান ধূমপানের বিষয়ে চলতেছে, আমাদের ধূমপান মুক্ত ঢাকা জজকোর্ট, প্লিজ আপনারা হেল্প করেন। হ্যাঁ, আপনারা আমাদের হেল্প করেন। তো এইখানে এই জন্য ধূমপান করা যাবে না, ঠিক আছে? কোনো রকমই ঢাকা জজকোর্ট পুরা ধূমপান মুক্ত আদালত, আচ্ছা, ঠিক আছে? মান যেতে পারি। যাবেন, আপনাকে তো ধরবো না, চলে যান, আর করবেন না। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এই অবস্থা, ধূমপান করতে করতে, ভিডিও করতে করতে ওই পাশে আরেকজন ধূমপান করছে। তাহলে দেখেন আমাদের পরিবেশটা, এই বিষয়ে আমরা যদি সচেতন না হই, আমরা যদি দায়িত্বশীল মানুষেরা ধূমপান করি, তাহলে আর বলার কিছু তো নাই। পাশে একজন দায়িত্বশীল লোক ধূমপান করছিল, এখন ওনাকে আমি বুঝায় বললাম, তো ওনারা জানে এখানে যে আজকে ৩ বছর যাবত এই ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ ধূমপান মুক্ত পরিবেশ বজায় আছে, এবং এটা প্রত্যেকের উচিত। যারা আমরা যদি রক্ষক হয়ে যদি ভক্ষকের ভূমিকা পালন করি, তাহলে তো হবে না। এখানে আমাদের সম্মিলিতভাবে সকলকে এই পরিবেশটা বজায় রাখার জন্য পুরোপুরি ধূমপান মুক্ত পরিবেশ বজায় রাখতে হবে। এটা আইনেও কভার করে না। প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করার কোনো বিধান নাই বা কোনো সুযোগ নাই, আইনগত কোনো সুযোগ নাই, ঠিক আছে? আমরা আসলে সবচেয়ে বড় কথা হলো সচেতনতার বিকল্প নাই, তাই না? জনসচেতনতা। আমাদের এই পরিবেশগুলো খুব চ্যালেঞ্জিং এই জায়গাটি, যেখানে যে দৈনিক ২-৩ লক্ষ লোকের সমাগম হয়। এই জন্য এই জায়গাটি খুব রেড অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে সার্বক্ষণিক, না হলে এই জায়গাটার পরিবেশ ভারসাম্য বজায় থাকবে না। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।